ইতিহাসের সাক্ষী। 1967 সালের জুন মাসে মিশর, জর্ডান আর সিরিয়ার সেনাবাহিনীর সাথে মাত্র 6 দিনের এক যুদ্ধ হয়েছিল ইসরায়েলি বাহিনীর, যার পরিণামে পরিবর্তন এসেছিল মধ্যপ্রাচ্যের মানচিত্রে। আর ওই অঞ্চলের ঘটনাবলিতে সেই যুদ্ধের প্রভাব আজও অনুভূত হয়। সেই যুদ্ধের স্মৃতি দুজন ফিলিস্তিনির মুখে শুনেছেন বিবিসির লুইস হিদালগো। আর এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। মধ্যপ্রাচ্যের ইতিহাসে পরবর্তীকালে এর নাম হয়েছিল 6 দিনের যুদ্ধ বা 6 ডেজ ওয়ার, যা শুরু হয়েছিল 1967 সালের জুনের 5 তারিখ। পূর্ব জেরুসালেমের ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় স্বামী ও 2 সন্তান নিয়ে থাকতেন সামিয়া খুরি। তখন পূর্ব জেরুসালেম আর পশ্চিম তীর শাসন করত জর্ডান। তার আগের কিছুদিন ধরেই ইসরায়েলের সাথে উত্তেজনা যে ক্রমশ বাড়ছিল তা সবাই অনুভব করতে পারছিলেন। যেদিন লড়াই শুরু হলো তার আগের দিনই সামিয়া মাউন্ট অফ অলিভ এলাকায় একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সাধারণত এই এলাকাটিতে সবসময় জর্ডানের সৈন্যদের ভিড় দেখা যেত, কিন্তু সেদিন অবস্থাটা ছিল একেবারেই অন্যরকম। There wasn't one soldier around and the whole area felt so eerie, you know. I went to pick up the cake from the Intercontinental. সেখানে একজন সৈন্যও দেখা যাচ্ছিল না। পুরো এলাকাতেই কেমন যেন একটা ভয় ধরানো নিস্তব্ধ পরিবেশ। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা কেকের অর্ডার দেওয়া ছিল। আমি যখন সেটা আনতে গেলাম তখন জায়গাটা এত নিস্তব্ধ ছিল যে আমি প্রায় নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। পরের দিন কায়রো রেডিও থেকে ঘোষণা করা হলো লড়াই শুরু হয়ে গেছে। At 8 o'clock in the morning, my father calls and says that the war had started. And he said, you better pack and come over to the... সকালে 8টার সময় আমার বাবা ফোন করলেন, জানালেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বললেন, তোমরা বরং জিনিসপত্র নিয়ে বিরজাইটে চলে এসো, সেখানে তোমরা অপেক্ষাকৃত নিরাপদ থাকবে। বিরজাইটে আমাদের আদি বাড়ি, কিন্তু আমি সেখানে যাবার কথা শুনে আরেকটা দুর্ভাবনায় পড়লাম। আমার মনে হলো এটা কি আরেকটা নাগবা হতে যাচ্ছে? আমরা হয়তো এখান থেকে চলে গেলে আর এই বাড়িতে ফিরে আসতে পারবো না। তাই প্রথম আমি যা করলাম তা হলো ছবির অ্যালবাম আর ছেলে মেয়েদের স্লাইডগুলো প্যাক করে ফেললাম, কারণ এগুলো এমন জিনিস যা একবার গেলে আর পাওয়া যাবে না। আমি মনে করেছিলাম আমার স্বামীও আমাদের সাথেই যাবে, কিন্তু সে বলল, আমি তোমাদের সাথে যাচ্ছি না, আমাকে এখানেই থাকতে হবে, সিভিল ডিফেন্সের জন্য কাজ করতে হবে। অবশ্য 24 ঘন্টা পরেই সে বুঝেছিল যে এখানে আসলে করার কিছু নেই। সামিয়া খুরির বাড়ির কাছেই ছিল জর্ডানি সৈন্যদের একটি ব্যারাক, কিন্তু লড়াই শুরু হতে না হতেই সেখান থেকে তারা চলে গিয়েছিল। Yes, they were gone. There were 2 of them only sitting there and trying to shoot at the planes that were raiding. তারা সবাই চলে গিয়েছিল, শুধু 2 জন সৈন্য অবশিষ্ট ছিল। তারা ওখানে বসে যে বিমানগুলো মাঝে মাঝে হামলা চালাতে আসছে সেগুলোর দিকে গুলি করছিল। তারা কিছু সময় বিপক্ষকে ব্যস্ত রেখেছিল, কিন্তু যখন তারা বুঝল যে খেলা শেষ তখন তারা পালিয়ে গেল। জর্ডানি সেনাবাহিনী যখন সরে যাচ্ছে তখনই ইসরায়েলি বাহিনী ঢুকতে শুরু করল। My brother and I were playing with our neighbors in their front yard when we saw people running in the opposite direction. আমার ভাই আর আমি আমাদের বাড়ির সামনের জায়গাটায় খেলা করছিলাম। দেখলাম লোকজন উল্টো দিকে দৌড়াচ্ছে। তাদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারা বলল যুদ্ধ শুরু হয়ে গেছে। নুরি আকরাম নুরির বয়স তখন মাত্র 8। তারা রামাল্লায় থাকতেন। যুদ্ধ শুরু হয়েছে শুনে নুরি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। তার বাবা মা ঘরের জানালাগুলোকে কম্বল দিয়ে ঢেকে দিতে শুরু করলেন। I remember mom made tea for us, and I remember this like it was yesterday. Every time we tried to take a sip, an airplane would fly above. So we put the cup. মা আমাদের জন্য চা বানালেন। আমার সব কিছুই স্পষ্ট মনে আছে, যেন গতকালের কথা। যখনই আমরা চায়ের কাপে চুমুক দিতে যাব, ঠিক তখনই বাড়ির উপর দিয়ে একটা না একটা বিমান উড়ে যাচ্ছিল, আর আমরা কাপটা নামিয়ে রেখে বেসমেন্টে গিয়ে আশ্রয় নিচ্ছিলাম। ততক্ষণে বিমানগুলো বোমা ফেলতে শুরু করেছে।
শোঁ শোঁ শব্দ করে তারা আসছে, তারপরই বোমা পড়ার শব্দ। সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ের মুহূর্ত, কারণ কোথায় যে বোমাটা পড়তে যাচ্ছে কেউ জানে না। সেই রাতেই নুরির বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাদের ছেলেমেয়েদের জর্ডানের রাজধানী আম্মান পাঠিয়ে দেওয়া হবে। সাথে যাবেন নুরির মা এবং খালা, যাদের পরিবারের সদস্যরা আম্মানেই থাকেন। তিনি এবং নুরির চাচা আম্মানেই থেকে যাবার সিদ্ধান্ত নিলেন। My aunt drove an American car, so she had a big car. We could see through the distance the smoke of burning. আমার খালা একটা বড় আমেরিকান গাড়ি চালাতেন। আমরা গাড়ির জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম দূরে জেরুজালেম শহরে আগুন জ্বলছে। আরেক পাশের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম জর্ডানি সৈন্যরা পিছু হটে যাচ্ছে। তারা পায়ে হেঁটে যত তাড়াতাড়ি সম্ভব জর্ডানের ভূখণ্ডের ভেতরে পৌঁছানোর চেষ্টা করছিল। ওয়েস্ট ব্যাংক থেকে জর্ডানে ঢোকার প্রধান পথটা হল অ্যালেনবি ব্রিজ। তখন সেখানে অসংখ্য লোক আর গাড়ির লাইন পড়ে গেছে পার হবার জন্য। It was utter chaos. Nobody knew what the future will hold. Essentially, we were all fleeing, not knowing. সেখানে তখন একটা চরম বিশৃঙ্খল অবস্থা। আমরা সবাই পালাচ্ছি। তখন আমরা কেউই জানি না যে আমরা এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছি, এবং যারা এই ক্রসিং পার হচ্ছে তাদের অনেকেরই হয়তো আর দেশে ফেরা হবে না। The memory of what had happened 19 years earlier. এই 6 দিনের যুদ্ধেরও 19 বছর আগে 1948 সালে যা ঘটেছিল, ফিলিস্তিনিদের মনে তার স্মৃতি তখনও এতটুকু ম্লান হয়নি। সেই সময় ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে পালাতে হয়েছিল বা তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা ভেবেছিলেন তারা দেশে ফিরে যেতে পারবেন, কিন্তু আর পারেননি। বহু লোককেই থাকতে হয়েছিল রাতারাতি গজিয়ে ওঠা শরণার্থী শিবিরে। ফিলিস্তিনিরা সেই সময়টাকে বলেন নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। The Birzeit people, when they heard that the Israeli army is coming, they came to my father. My father was an elder, you know. বিরজাইটের লোকেরা যখন শুনল যে ইসরায়েলি সৈন্যরা আসছে, তখন তারা আমার বাবার কাছে এলো। আমার বাবার তখন বয়স হয়েছে। তিনি ছিলেন একজন শিক্ষক আর রাজনীতিবিদ। লোকেরা জানতে চাইল বেশি দেরি হয়ে যাবার আগেই আমাদের কি চলে যাওয়া উচিত। বাবা তাদের বললেন, কখনোই না, যে যেখানে আছেন সেখানেই থাকুন। আমরা আরেকটা নাকবার মধ্যে পড়তে চাই না। 6 দিনের যুদ্ধ শেষ হবার পরপরই সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে আরবদের পরাজয়ের মাত্রা কতটা ব্যাপক। ইসরায়েলের আগে যে আয়তন ছিল, এখন তাদের নিয়ন্ত্রণে এসে গেছে তার 4 গুণ বেশি জায়গা। পুরনো জেরুজালেম শহরও তাদের দখলে। ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থানের যে পশ্চিম দেয়াল, সেখানে এই প্রথমবারের মতো ইহুদিরা অবাধে প্রার্থনা করতে পারল। Israeli government officers announced their victory wipes out previous armistice agreements and নুরি এবং তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন মনে সবশেষ খবরের জন্য অপেক্ষা করছিলেন। There's only 2 or 3 border crossings between the West Bank and Jordan. So we did hear that they were closed immediately, and now they're under the control of the Israeli army. পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে মাত্র 2টি বা 3টি বর্ডার ক্রসিং ছিল। আমরা শুনলাম সেগুলো সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয়েছে এবং তারা এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েলিরা কেমন দেখতে, তাদের আচরণ কেমন, সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। তার উপর আমার বাবার কোনো খবর আমরা তখনও পাইনি। নুরির মা ঠিক করলেন এখনই তাদের বাড়ি ফিরে যেতে হবে। যুদ্ধের 4র্থ দিনেই অ্যালেনবি ব্রিজের ওপরে বোমা ফেলা হয়েছিল, কিন্তু নুরির মা খবর পেলেন যে কিছু ইসরায়েলি কর্মকর্তা লোকজনকে ফিরে আসতে দিচ্ছেন। নুরির এখনও মনে আছে সেই বোমার আঘাতে পুড়ে কালো হয়ে যাওয়া, অর্ধেক ভেঙে পড়া সেই সেতুর ওপর দিয়ে হেঁটে জর্ডান নদী পার হবার সেই ভীতিকর অভিজ্ঞতা। তারপর পাহাড় বেয়ে উঠে ইসরায়েলি কমান্ডারের সামনে উপস্থিত হওয়া। And my mom said that she's from the town of Ramallah. She lives there, her husband is there, and she'd like to reunite with him. And he refused. He wasn't one of those that we were... আমার মা বললেন তার বাড়ি রামাল্লায়, সেখানে তার স্বামী আছেন এবং তিনি সেখানে যেতে চান। অফিসারটি যেতে দিতে রাজি হল না। আমরা যেসব অফিসারের কথা শুনেছিলাম, যারা নাকি পার হবার অনুমতির পাশাপাশি লোকজনকে চকলেট আর ফলের রসও দিচ্ছিলেন,
বুঝতে পারলাম এই অফিসারটি তাদের মতো কেউ নন। আমার মা আরও অনুনয় করতে থাকলে সে তার বন্দুক বের করে বলল, এখনই আপনারা ফিরে যান, না হলে বাচ্চাদের সামনেই আপনাকে গুলি করব। নুরির মা তখন বললেন তার বাচ্চারা এতটাই ভয় পেয়েছে যে তারা আরেকবার ওই ব্রিজ পার হতে পারবে না। এরপর রেড ক্রসের সহায়তায় নুরি, তার মা এবং ভাই বোনেরা রামাল্লায় ফিরতে পারলেন। Few people at the beginning were able to get back. Very, very few people. The army was all over, but still you didn't feel the pressure of the খুব কম লোকই সে সময় রামাল্লায় ফিরতে পেরেছিল। সব জায়গায় তখন সেনাবাহিনী টহল দিচ্ছে। তারপরেও অধিকৃত ভূমিতে বসবাসের যে চাপ, সেটা আমরা তখনই অনুভব করিনি। আমরা সবার আগে যেটা চাইছিলাম তা হল পশ্চিম জেরুসালেমে আমাদের বাড়িতে ফিরতে পারা। পশ্চিম জেরুজালেমে যে বাড়িতে সামিয়ারা ফিরতে পেরেছিলেন 1948 সালে, সেই রকম বাড়ি তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং আর ফিরে যেতে পারেননি। সামিয়া বলছিলেন যুদ্ধের পরের সেই সময়টা ছিল একটা সংক্ষিপ্ত হানিমুনের মতো। We were so sure that this is going to be temporary, but the more time passed by, we felt so stupid. আমরা নিশ্চিত ছিলাম যে এটা হবে সাময়িক, কিন্তু যতই সময় পার হতে লাগলো ততই আমরা বুঝতে পারছিলাম যে আমরা ভুল বুঝেছি। অধিকৃত অবস্থায় থাকলে এটাই হয়, এটা আপনাকে রুদ্ধ করে ফেলে, আপনার চিন্তা চেতনাও রুদ্ধ হয়ে যায়। সামিয়া খুরি এখনও থাকেন পূর্ব জেরুসালেমের বেইত হানুনে। তিনি এখন বেরজেইটে প্যালেস্টাইন বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি। নুরি আকরাম নুরি উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান 1970-এর দশকে। এখন তিনি হিউস্টনে থাকেন। সেখানে একটি রেডিওতে তিনি গানের অনুষ্ঠান উপস্থাপনা করেন। হেঁটে যত তাড়াতাড়ি সম্ভব জর্ডানের ভূখণ্ডের ভেতরে পৌঁছানোর চেষ্টা করছিল। ওয়েস্ট ব্যাংক থেকে জর্ডনে ঢোকার প্রধান পথটা হল অ্যালেনবি ব্রিজ। তখন সেখানে অসংখ্য লোক আর গাড়ির লাইন পড়ে গেছে পার হবার জন্য। It was utter chaos. Nobody knew what the future will hold. Essentially, we were all fleeing, not knowing. সেখানে তখন একটা চরম বিশৃঙ্খল অবস্থা। আমরা সবাই পালাচ্ছি। তখন আমরা কেউই জানি না যে আমরা এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছি, এবং যারা এই ক্রসিং পার হচ্ছে তাদের অনেকেরই হয়তো আর দেশে ফেরা হবে না। The memory of what had happened 19 years earlier. এই 6 দিনের যুদ্ধেরও 19 বছর আগে 1948 সালে যা ঘটেছিল, ফিলিস্তিনিদের মনে তার স্মৃতি তখনও এতটুকু ম্লান হয়নি। সেই সময় ইসরায়েল রাষ্ট্রের জন্মের সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে পালাতে হয়েছিল বা তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা ভেবেছিলেন তারা দেশে ফিরে যেতে পারবেন, কিন্তু আর পারেননি। বহু লোককেই থাকতে হয়েছিল রাতারাতি গজিয়ে ওঠা শরণার্থী শিবিরে। ফিলিস্তিনিরা সেই সময়টাকে বলেন নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। The Birzeit people, when they heard that the Israeli army is coming, they came to my father. My father was an elder, you know. বিরজেইটের লোকেরা যখন শুনল যে ইসরায়েলি সৈন্যরা আসছে, তখন তারা আমার বাবার কাছে এলো। আমার বাবার তখন বয়স হয়েছে। তিনি ছিলেন একজন শিক্ষক আর রাজনীতিবিদ। লোকেরা জানতে চাইল বেশি দেরি হয়ে যাবার আগেই আমাদের কি চলে যাওয়া উচিত। বাবা তাদের বললেন, কখনোই না, যে যেখানে আছেন সেখানেই থাকুন, আমরা আরেকটা নাকবার মধ্যে পড়তে চাই না। দেওয়া ছিল। আমি যখন সেটা আনতে গেলাম তখন জায়গাটা এত নিস্তব্ধ ছিল যে আমি প্রায় নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। পরের দিন কায়রো রেডিও থেকে ঘোষণা করা হলো লড়াই শুরু হয়ে গেছে। At 8 o'clock in the morning, my father calls and says that the war had started. And he said, you better pack and come over to the... সকালে 8টার সময় আমার বাবা ফোন করলেন, জানালেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বললেন, তোমরা বরং জিনিসপত্র নিয়ে বিরজাইটে চলে এসো, সেখানে তোমরা অপেক্ষাকৃত নিরাপদ থাকবে। বিরজাইটে আমাদের আদি বাড়ি, কিন্তু আমি সেখানে যাবার কথা শুনে আরেকটা দুর্ভাবনায় পড়লাম। আমার মনে হলো এটা কি আরেকটা নাকবা হতে যাচ্ছে? আমরা হয়তো এখান থেকে চলে গেলে আর এই বাড়িতে ফিরে আসতে পারবো না। তাই প্রথম আমি যা করলাম তা হলো ছবির অ্যালবাম আর ছেলে মেয়েদের স্লাইডগুলো প্যাক করে ফেললাম, কারণ এগুলো এমন জিনিস যা একবার গেলে আর পাওয়া যাবে না।
আমি মনে করেছিলাম আমার স্বামীও আমাদের সাথেই যাবে, কিন্তু সে বলল, আমি তোমাদের সাথে যাচ্ছি না, আমাকে এখানেই থাকতে হবে, সিভিল ডিফেন্সের জন্য কাজ করতে হবে। অবশ্য 24 ঘন্টা পরেই সে বুঝেছিল যে এখানে আসলে করার কিছু নেই। সামিয়া খুরির বাড়ির কাছেই ছিল জর্ডানি সৈন্যদের একটি ব্যারাক, কিন্তু লড়াই শুরু হতে না হতেই সেখান থেকে তারা চলে গিয়েছিল। Yes, they were gone. There were 2 of them only sitting there and trying to shoot at the planes that were raiding. তারা সবাই চলে গিয়েছিল, শুধু 2 জন সৈন্য অবশিষ্ট ছিল। তারা ওখানে বসে যে বিমানগুলো মাঝে মাঝে হামলা চালাতে আসছে সেগুলোর দিকে গুলি করছিল। তারা কিছু সময় বিপক্ষকে ব্যস্ত রেখেছিল, কিন্তু যখন তারা বুঝল যে খেলা শেষ, তখন তারা পালিয়ে গেল। জর্ডানি সেনাবাহিনী যখন সরে যাচ্ছে, তখনই ইসরায়েলি বাহিনী ঢুকতে শুরু করল। My brother and I were playing with our neighbors in their front yard when we saw people running in the opposite direction. আমার ভাই আর আমি আমাদের বাড়ির সামনের জায়গাটায় খেলা করছিলাম। দেখলাম লোকজন উল্টো দিকে দৌড়াচ্ছে। তাদের জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারা বলল, যুদ্ধ শুরু হয়ে গেছে। নুরি আকরাম নুরির বয়স তখন মাত্র 8। তারা রামাল্লায় থাকতেন। যুদ্ধ শুরু হয়েছে শুনে নুরি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। তার বাবা মা ঘরের জানালাগুলোকে কম্বল দিয়ে ঢেকে দিতে শুরু করলেন। I remember Mom made tea for us, and I remember this like it was yesterday. Every time we tried to take a sip, an airplane would fly above. So we'd put the cup. মা আমাদের জন্য চা বানালেন। আমার সব কিছুই স্পষ্ট মনে আছে, যেন গতকালের কথা। যখনই আমরা চায়ের কাপে চুমুক দিতে যাব, ঠিক তখনই বাড়ির উপর দিয়ে একটা না একটা বিমান উড়ে যাচ্ছিল, আর আমরা কাপটা নামিয়ে রেখে বেসমেন্টে গিয়ে আশ্রয় নিচ্ছিলাম। ততক্ষণে বিমানগুলো বোমা ফেলতে শুরু করেছে। শোঁ শোঁ শব্দ করে তারা আসছে, তারপরই বোমা পড়ার শব্দ। সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ের মুহূর্ত, কারণ কোথায় যে বোমাটা পড়তে যাচ্ছে কেউ জানে না। সেই রাতেই নুরির বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাদের ছেলেমেয়েদের জর্ডানের রাজধানী আম্মান পাঠিয়ে দেওয়া হবে। সাথে যাবেন নুরির মা এবং খালা, যাদের পরিবারের সদস্যরা আম্মানেই থাকেন। তিনি এবং নুরির চাচা আম্মানেই থেকে যাবার সিদ্ধান্ত নিলেন। My aunt drove an American car, so she had a big car. We could see through the distance the smoke of burning. আমার খালা একটা বড় আমেরিকান গাড়ি চালাতেন। আমরা গাড়ির জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম দূরে জেরুজালেম শহরে আগুন জ্বলছে। আরেক পাশের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম জর্ডানি সৈন্যরা পিছু হটে যাচ্ছে। তারা পায়। 6 দিনের যুদ্ধ শেষ হবার পরপরই সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে আরবদের পরাজয়ের মাত্রা কতটা ব্যাপক। ইসরায়েলের আগে যে আয়তন ছিল, এখন তাদের নিয়ন্ত্রণে এসে গেছে তার 4 গুণ বেশি জায়গা। পুরনো জেরুজালেম শহরও তাদের দখলে। ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থানের যে পশ্চিম দেয়াল, সেখানে এই প্রথমবারের মতো ইহুদিরা অবাধে প্রার্থনা করতে পারল। Israeli government officers announced their victory wipes out previous armistice agreements and... নুরি এবং তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন মনে সবশেষ খবরের জন্য অপেক্ষা করছিলেন। There's only 2 or 3 border crossings between the West Bank and Jordan. So we did hear that they were closed immediately, and now they're under the control of the Israeli army. পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে মাত্র 2টি বা 3টি বর্ডার ক্রসিং ছিল। আমরা শুনলাম সেগুলো সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয়েছে এবং তারা এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েলিরা কেমন দেখতে, তাদের আচরণ কেমন, সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। তার উপর আমার বাবার কোনো খবর আমরা তখনও পাইনি। নুরির মা ঠিক করলেন এখনই তাদের বাড়ি ফিরে যেতে হবে। যুদ্ধের 4র্থ দিনেই অ্যালেনবি ব্রিজের ওপরে বোমা ফেলা হয়েছিল, কিন্তু নুরির মা খবর পেলেন যে কিছু ইসরায়েলি কর্মকর্তা লোকজনকে ফিরে আসতে দিচ্ছেন। নুরির এখনও মনে আছে সেই বোমার আঘাতে পুড়ে কালো হয়ে যাওয়া, অর্ধেক ভেঙে পড়া সেই সেতুর ওপর দিয়ে হেঁটে জর্ডান নদী পার হবার সেই ভীতিকর অভিজ্ঞতা। তারপর পাহাড় বেয়ে উঠে ইসরায়েলি কমান্ডারের সামনে উপস্থিত হওয়া। And my mom said that she's from the town of Ramallah. She lives there, her husband is there, and she'd like to reunite with him. And he refused. He wasn't one of those that we were... আমার মা বললেন তার বাড়ি রামাল্লায়, সেখানে তার স্বামী আছেন এবং তিনি সেখানে যেতে চান।
ইতিহাসের সাক্ষী। 1967 সালের জুন মাসে মিশর, জর্ডান আর সিরিয়ার সেনাবাহিনীর সাথে মাত্র 6 দিনের এক যুদ্ধ হয়েছিল ইসরায়েলি বাহিনীর, যার পরিণামে পরিবর্তন এসেছিল মধ্যপ্রাচ্যের মানচিত্রে। আর ওই অঞ্চলের ঘটনাবলিতে সেই যুদ্ধের প্রভাব আজও অনুভূত হয়। সেই যুদ্ধের স্মৃতি দুজন ফিলিস্তিনির মুখে শুনেছেন বিবিসির লুইস হিদালগো। আর এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। It's early June 1967. মধ্যপ্রাচ্যের ইতিহাসে পরবর্তীকালে এর নাম হয়েছিল 6 দিনের যুদ্ধ বা 6 Days War, যা শুরু হয়েছিল 1967 সালের জুনের 5 তারিখ। Samia Khoury lived in a Palestinian পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় স্বামী ও 2 সন্তান নিয়ে থাকতেন সামিয়া খুরি। তখন পূর্ব জেরুজালেম আর পশ্চিম তীর শাসন করত জর্ডান। তার আগের কিছুদিন ধরেই ইসরায়েলের সাথে উত্তেজনা যে ক্রমশ বাড়ছিল তা সবাই অনুভব করতে পারছিলেন। যেদিন লড়াই শুরু হলো তার আগের দিনই সামিয়া মাউন্ট অফ অলিভ এলাকায় একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সাধারণত এই এলাকাটিতে সবসময় জর্ডানের সৈন্যদের ভিড় দেখা যেত, কিন্তু সেদিন অবস্থাটা ছিল একেবারেই অন্যরকম। There wasn't one soldier around, and the whole area felt so eerie, you know. I went to pick up the cake from the Intercontinental. সেখানে একজন সৈন্যও দেখা যাচ্ছিল না। পুরো এলাকাতেই কেমন যেন একটা ভয় ধরানো নিস্তব্ধ পরিবেশ। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা কেকের